বন্ধুরা, ভারতীয় স্টেট ব্যাংক প্রায় ৬,৫৮৯টি শূন্য পদে চাকরির জন্য ক্লারিক্যাল মর্যাদার চাকরির জন্য ইতিমধ্যেই ফর্ম ফিল আপ শুরু হয়েছে। অনলাইনে আবেদন করার শেষ তারিখ ২৬ আগস্ট ২০২৫। আজকে এই সময় পত্রিকায় এই খবরটা অত্যন্ত সুচারুভাবে প্রকাশ করা হয়েছে, অত্যন্ত ডিটেলস। তো এইটা আমি জানি আপনাদের জন্য হেল্পফুল হবে, সেই জন্যে এই সময় পত্রিকা থেকে আমি কিছুটা আপনাদের পড়ে শোনাচ্ছি। ভারতীয় স্টেট ব্যাংকে যারা ফর্ম ফিল আপ করবেন তারা অবশ্যই সংশ্লিষ্ট ওয়েবসাইটে যোগাযোগ করুন, যেখানে bank.sbi/web/career/current_openings অথবা http://www.sbi.co.in/web/career/current openings-এর মাধ্যমে কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন। আপনারা জানেন যে এখন গুগলে স্টেট ব্যাংক রিক্রুটমেন্ট, স্টেট ব্যাংক কেরিয়ার এই ধরনের করে যদি গোতে যাওয়া যায় তাহলে কিন্তু, বা এন্টার প্রেস করা যায় কম্পিউটারে, তাহলে কিন্তু সংশ্লিষ্ট ওয়েবসাইটের কিন্তু অলরেডি চলে আসে, উপরের দিকেই চলে আসে। তো সেই সংশ্লিষ্ট লিঙ্কে ক্লিক করে আপনারা আবেদন করতে পারবেন। তো আমি বেশ কিছুদিন ভিডিও করতে পারিনি, কয়েকটা দিন কিছুটা শরীর খারাপ ছিল। তো ইতিমধ্যে কিন্তু এই স্বাধীনতা দিবসের পরে এই কটা দিনের মধ্যে কিন্তু সেভাবে কোনো বিজ্ঞপ্তিও বেরোয়নি। এর আগে আপনারা জানেন যে আমি রাজ্যের স্বাস্থ্য দপ্তরের প্রায় ৮,০০০ চাকরির খবর, যেটা বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে, এছাড়া হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে তো দেওয়া হবেই, দেওয়া ইতিমধ্যেই সেটা রয়েওছে। তো আপনারা জানেন যে আবেদনপত্রর সময় কিন্তু ফর্ম শেষ যে তারিখ কিন্তু খুবই আসন্ন বলা যায়, সম্ভবত ৯ সেপ্টেম্বর শেষ আবেদন গ্রহণের শেষ তারিখ। আর স্টেট ব্যাংকে তো ২৬শে আগস্ট ২০২৫ মঙ্গলবার দিন। তো সুতরাং সময় খুব কম আছে। তো আমি চাইছি যে আপনারা দ্রুত যাতে ফর্ম ফিল আপ করতে পারেন এবং কাঙ্ক্ষিত চাকরির লক্ষ্যে পৌঁছাতে পারেন, সেই জন্যই ভিডিওটা করছি। ইতিমধ্যেই রাজ্য সরকার স্কুল সার্ভিসের যে গ্রুপ সি, গ্রুপ ডি পোস্টে রিক্রুটমেন্ট হবে এবং বিধানসভা ভোটের আগে আমরা জানি আরও বিভিন্ন দপ্তরে, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন আরও বিভিন্ন দপ্তরে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি ঘোষণা করা হবে। যেহেতু ওবিসি সমস্যাটা অবশ্যই কিছুটা মিটেছে, এখন পর্যন্ত ওবিসি যে সময়, ওবিসির যে স্টে অর্ডার হয়ে রয়েছে এবং ৯ সেপ্টেম্বর লাস্ট ডেট, ৯ সেপ্টেম্বর হচ্ছে শুনানির তারিখ একটা অ্যাপ্রক্সিমেটলি। তো জানি না এটা ৯ সেপ্টেম্বরই শুনানি হবে কিনা, কিন্তু যাই হোক ৯ সেপ্টেম্বর শুনানি হলেও স্টেট ব্যাংক ওবিসি ব্যাপারে কিন্তু সুপ্রিম কোর্ট প্রথম দিন যা জানিয়েছিল তাতে হিয়ারিংয়ে মাননীয় প্রধান বিচারপতি বলেই দিয়েছিলেন এক প্রকার যে এই যে ওবিসির যে শুনানি, ওবিসির যে তালিকা করেছিল শুনানি বলছি রাজ্য সরকার, সেই তালিকায় প্রায় মান্যতা সুপ্রিম কোর্ট দিয়েই দিয়েছে। তো যাই হোক, আগামী ৯ সেপ্টেম্বর আমরা অবশ্যই এটা আশা করব না যে অন্য কিছু ঘটবে, কিন্তু অবশ্যই এটা বিচারকদের ব্যাপার। তো যাই হোক, এখন পর্যন্ত কিন্তু কোনো আশঙ্কার মেঘ নেই, এটুকু বলাই যায়। যাই হোক, এবারে স্টেট ব্যাংকের চাকরিটা নিয়ে কিছুটা ডিটেলস আপনাদের বলি। খবরটা এই সময় পত্রিকায় বলা হয়েছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। পদের নাম জুনিয়র অ্যাসোসিয়েট ক্লারিক্যাল পদমর্যাদার। প্রকাশিত বিজ্ঞপ্তিতে মোট শূন্যপদ দেওয়া আছে ৬,৫৮৯টি। যোগ্যতা এবং বয়সসীমা হচ্ছে, সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য আবেদনকারীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি পাস করে থাকতে হবে। আবেদনকারীদের বয়স ১ এপ্রিল ২০২৫ তারিখ অনুযায়ী ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। এছাড়াও আবেদনকারীদের কম্পিউটারে সাধারণ দক্ষতা থাকতে হবে। জুনিয়র অ্যাসোসিয়েট পদের জন্য প্রার্থীদের স্থানীয় ভাষার উপর দক্ষতার পরীক্ষাও নেওয়া হবে। বেতনক্রম, সাধারণ শহরের ক্ষেত্রে শুরুতে মূল বেতন ২৬,৭৩০ টাকা। দিল্লি, কলকাতা, মুম্বাইয়ের মতো মেট্রো শহরে একজন কর্মচারীর মোট প্রারম্ভিক বেতন ৪৬,০০০ টাকার কাছে চলে যাবে। অর্থাৎ বুঝতেই পারছেন যে একটা অত্যন্ত আকর্ষণীয় বেতন রয়েছে, প্রায় শুরুতেই ৫০,০০০ টাকার কাছে বেতন চাকরির শুরুতে। এটা অবশ্যই স্টেট ব্যাংকের ক্লারিক্যাল পোস্টে চাকরি মানেই বিরাট ব্যাপার। আর অফিসার র্যাঙ্কে তো আরও ৭০-৮০ হাজার টাকা শুরুতেই বেতন হয়। তো আপনারা জানেন যে একটা আকর্ষণীয় স্যালারি কিন্তু রয়েছে।
ডিএ, বর্তমানে অন্যান্য ভাতাও কিন্তু রয়েছে। আবেদন মূল্য জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের মূল্য 750 টাকা। এসসি, এসটি এবং পিডব্লিউডি প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগবে না। আবেদনের শেষ দিন ও পরীক্ষার তারিখ তাও বলে দেওয়া হয়েছে এই সময় পত্রিকায়। সংশ্লিষ্ট ওয়েবসাইটে আপনারা অবশ্যই জেনে নেবেন। অনলাইনে আবেদনের শেষ তারিখ 26 আগস্ট 2025। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রিলিমিনারি পরীক্ষা হবে 2025 সালের সেপ্টেম্বরে। অর্থাৎ বুঝতেই পারছেন, আগস্টে 26 তারিখ শেষ সময় আবেদনের, আর সেপ্টেম্বরেই পরীক্ষা। এছাড়া মেন পরীক্ষা নেওয়া হবে এই বছরই নভেম্বর মাসে, অর্থাৎ খুব দ্রুত আপনারা হয়তো 2026 জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ হয়তো নিয়োগ পেয়ে যাবেন। মানে এত দ্রুত আপনাদের কাঙ্ক্ষিত চাকরি আমার মনে হয় অন্য কোনো সেক্টরে পাবেন না, সেটা রাজ্য সরকারের চাকরি হোক, কেন্দ্রীয় সরকারের চাকরি হোক। স্টেট ব্যাংকের এই যে চাকরি, যারা গ্র্যাজুয়েশন কোর্স করেছেন, সাধারণ গ্র্যাজুয়েট হলেই আবেদন করতে পারবেন। একটু খেটে যদি পড়াশোনা করেন, এই ধরনের বইপত্র কেনেন, তাহলে আপনারা কাঙ্ক্ষিত চাকরিটা পেতেই পারেন। যাদের 28 বছর পর্যন্ত বয়স রয়েছে, এটা একটা সুবর্ণ সুযোগ বলা যায়। 6589টি শূন্যপদ রয়েছে, অর্থাৎ ভালোই শূন্যপদ রয়েছে। নিয়োগ প্রক্রিয়া হবে, আপনারা জানেন যে 3টি পরীক্ষার মাধ্যমে নির্বাচন হবে। প্রথমে হবে প্রিলিমিনারি পরীক্ষা, তারপরে হবে মেন পরীক্ষা, ভাষা দক্ষতার পরীক্ষা, সাধারণ আঞ্চলিক ভাষা, অর্থাৎ পশ্চিমবঙ্গে যারা আবেদন করবেন তাদের বাংলায় পরীক্ষা দিতে হবে। প্রিলিমিনারি পরীক্ষা 3টে বিভাগ নিয়ে গঠিত: ইংরেজি, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড টেস্ট এবং টেস্ট অফ রিজনিং। মোট 100টি প্রশ্ন থাকে, মোট নম্বর 100, সময় 1 ঘন্টা। প্রতিটি ভুল উত্তরের জন্য কিন্তু 0.25, অর্থাৎ 4টে ভুলের জন্য 1 নম্বর কিন্তু কাটা যাবে, সেটাও কিন্তু বলে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। এছাড়া মেন পরীক্ষায় আপনারা জানেন যে প্রিলিমিনারি পরীক্ষা উত্তীর্ণ হলে মেন পরীক্ষায় এমসিকিউ টাইপেরই প্রশ্ন হবে। সেখানে কিন্তু অবজেক্টিভ অংশে ইংরেজি, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড ইত্যাদি থাকবে। এছাড়া মোট প্রশ্ন থাকে 190টি, কিন্তু মোট নম্বর 200 এবং সময় 2 ঘন্টা থাকবে, 2 ঘন্টা 40 মিনিট সময় থাকবে। এবং ভুল উত্তরের জন্য এখানেও কিন্তু 0.25 নম্বর কাটা হবে। অর্থাৎ যদি 10 বা 12 ক্লাসের পরীক্ষা এই ভাষা না থাকে, সেই বিভাগে লিখিত পরীক্ষা হবে আঞ্চলিক ভাষায়, অর্থাৎ পশ্চিমবঙ্গের জন্য কিন্তু বাংলায় পরীক্ষা হবে। একটা সাবজেক্ট থাকবে। যাই হোক, আপনারা অবশ্যই প্রিপারেশন নিতে শুরু করুন, সময় খুবই কম। এই সময় পত্রিকায় এই খবরটা প্রকাশ করা হয়েছে, আপনাদের ডিটেলসে জানালাম। আপনারা অবশ্যই সংশ্লিষ্ট ওয়েবসাইটে চেক করে দেখে নিন পরীক্ষা পদ্ধতি ইত্যাদি, এবং অবশ্যই বইপত্র তো আপনাদের কিনে পড়াশোনা শুরু করতে হবে। ধন্যবাদ। আপনাদের অনুরোধ করব, যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আশা করি অন্যান্য এত খবরাখবর আপনারা দেখেন, যেখানে শুধুমাত্র বিনোদনের ব্যাপার থাকে। আমি চাইবো যে বিনোদন অবশ্যই আমাদের দরকার, তার সাথে যে ধরনের খবর ইউটিউব চ্যানেলও সাবস্ক্রাইব করা উচিত, যেগুলো চাকরির খবর দেয় বা সাম্প্রতিক ঘটনাবলী, যেটা না জানলেই নয় সেই খবর আপনাদের জানায়, সেই ধরনের চ্যানেলও কিন্তু সাবস্ক্রাইব করা উচিত। তো এটা অবশ্যই সেই ধরনের একটি অত্যন্ত উপযোগী চ্যানেল। ভালো